এই যে বৃদ্ধ মানুষটিকে দেখছেন, এনাকে দেখে মনে হচ্ছে উনি ভিক্ষা করে বেড়াচ্ছে, কিন্তু আসলে তিনি ভিক্ষা করছে না। আমিও কিন্তু প্রথমে ভেবেছিলাম তিনি ভিক্ষা করে বেড়াচ্ছে, কিন্তু পরে এর ব্যাপারে জেনে আমি পুরোপুরিভাবে অবাক হয়ে গিয়েছিলাম। আসলে এই লোকটি সে একটু ভালো থাকার জন্য লড়াই করছে। আসলে আমি যখন জানতে পারলাম এই লোকটি গ্রামে গ্রামে গিয়ে তার নিজের কাজ করে বেড়ায়, তখন আমি পুরোপুরিভাবে অবাক। আমি ভাবতে লাগলাম আসলে এই লোকটি এই বয়সে আবার কি কাজ করবে, কিন্তু পরে দেখছি আসলে এই লোকটি এক অদ্ভুত কাজের এক্সপার্ট, আর এই কাজ তিনি প্রায় তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করতে প্রস্তুত আছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই লোকটির বয়স এখন 97 বছর। আপনারা প্রত্যেকেই জানেন এই বয়সে মানুষ বাড়িতে বসে বাকি সময়টা কাটিয়ে দেয়, কিন্তু সেটা কি আর সবার কপালে জোটে? যাই হোক, এই লোকটি তার 20 বছর বয়স থেকে ভাঙা, ফুটো, বাঁকা বাসনকুসনগুলোকে মেরামত করে বেড়ায়, আর এখনও সে এই কাজটিই করবে। এখানে তাকে একটি ভাঙ্গা হাঁড়ি দেওয়া হলো এবং সে সর্বপ্রথম সব দিক ভালোভাবে দেখে নিল। দেখার পর তার কাজ শুরু করে দিল। এই কাজ করার জন্য তার কাছে সমস্ত রকমের যন্ত্রপাতি আছে, যেগুলোর সাহায্যে গ্রামে গ্রামে এই কাজ করে বেড়ায়। এই যে 3 চাকা বিশিষ্ট গাড়িটি দেখছেন, এই গাড়িটিতে করেই তিনি গ্রামের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার বয়স কত? উত্তরে তিনি বললেন তার বয়স 97 বছর। আপনি একবার ভাবতে পারছেন এই বয়সেও তিনি কি করে বেড়াচ্ছে? দেখতে দেখতে তিনি অনেকটা কাজ কমপ্লিট করে ফেলেছে। তাকে জিজ্ঞাসা করা হলো এই কাজটি করতে তার কতক্ষণ সময় লাগবে। তিনি বলল একটু বেশি সময় লাগবে, কারণ তার আগের মতো শরীরে শক্তি নেই। আর এই কাজটি করতে আগে মাত্র 15 মিনিট সময় লাগতো না, কিন্তু এখন একটু বেশি সময় লাগবে। এত বয়স হওয়ার সত্ত্বেও তিনি স্পষ্ট চোখে দেখতে পায়, কোনো রকম চশমা ব্যবহার করতে হয় না। পরে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার ফ্যামিলিতে কতজন আছে? তিনি বলল তার 5টি ছেলে আছে, যাদের প্রত্যেকেরই বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু তার স্ত্রী বেঁচে নেই। এখন সে তার ছেলেদের কাছেই থাকে এবং সেখানেই খাওয়া দাওয়া করে, কিন্তু তার সত্ত্বেও তার কাজ ছাড়তে পারছে না। আমি বললাম, আপনার তো অনেক বয়স হয়ে গিয়েছে, আপনার তো এই কাজ না করলেও হবে। তিনি বলল, আমাকে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, এই কাজ করলে ভালো লাগে। মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি অনেক দিন থেকেই এই কাজ করে বেড়াই, আমাকে প্রত্যেকেই ভালোবাসে। সেই কারণে যেই গ্রামেই যাই না কেন, প্রত্যেকটি গ্রামের মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে, আর সেই কারণেই আমি এই কাজ ছাড়তে পারছি না এবং আমার শেষ মুহূর্ত পর্যন্ত এই কাজ করে যাব। এইভাবে দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। গল্প করতে করতে তিনি অনেকটা কাজ করে ফেলেছে, একের পর এক স্টেপ কমপ্লিট করছে এবং চেকিং করে দেখে নিচ্ছে আসলে এখন ফিটিং করা যাবে কিনা। তার এত সুন্দর কাজ দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি। আসলে সে এত সুন্দর কাজ কিভাবে করছে? আমি তো ভাবতাম এই সমস্ত আসবাবপত্রগুলো ভেঙে গেলে বা ফুটো হয়ে গেলে সেইগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, কিন্তু আজ এই লোকটিকে দেখে বুঝতে পারলাম আসলে সেগুলো আবারও ব্যবহার করা যাবে। বৃদ্ধ লোকটির হাতের কাজ এত সুন্দর হবে সেটা কখনোই কল্পনা করতে পেরেছিলাম না। তার কাজ দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল, সে একের পর এক কাজ কমপ্লিট করে ফেলছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কত দূর পর্যন্ত এই কাজ করে বেড়ান? তিনি বলল, আমি বাড়ি থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত গ্রামের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় গিয়ে এই কাজ করে বেড়ায়, কিন্তু এখন সে আর খুব বেশি দূরে যায় না। বয়স অনেক হয়ে গিয়েছে, তাছাড়াও অনেক জায়গা চিনতেও পারে না। তার গ্রামের প্রতিবেশী গ্রামগুলোতে গিয়ে কাজ করে বেড়ায়। যাই হোক, তিনি তার কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলল, মাত্র কয়েক মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এখানে কিছু যন্ত্রপাতি আছে যেগুলো অনেক ভারী, আর সেগুলো তার বহন করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তাছাড়াও তার শরীরের কন্ডিশনও ততটা ভালো নেই, কিন্তু তার সত্ত্বেও বাড়িতে বসে থাকছে না, তার সত্ত্বেও তিনি হার মানছে না। তাকে আমি বুঝিয়ে বললাম, আপনার অনেক বয়স হয়েছে, এই বয়সে সবাই বাড়িতে বসে রেস্ট করবে। আপনার সম্ভব হলে আপনিও এই কাজ বন্ধ করে দেবেন, কারণ এই বয়সে যদি আপনার কোনো রকম শরীরে অসুবিধা হয়ে যায় তাহলে অনেক বড় প্রবলেম হবে। তাছাড়াও রাস্তাঘাটে চলতে গিয়ে যে কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু সে হাসি মুখে বলল, বাড়িতে থাকতে ভালো লাগে না, এইভাবে কাজ করে বেড়ালে অনেক মানুষের সাথে দেখা হয়, যাদের সাথে গল্প হয়, সাথে সাথে কাজও হয়ে যায়। তাকে প্রত্যেকেই ভালোবাসে, সেই ভালোবাসা রেখে বাড়িতে থাকতে চায় না। গল্প করতে করতে তার কাজ প্রায় কমপ্লিট। সে আমাকে বলল তার গাড়িতে একটি সিল পাথর আছে যেটি এনে দিতে। তারপর তাকে আমি সিল পাথরটি এনে দিলাম। তারপর সে আবারও বলল গাড়িতে নাকি আরও একটি আঠার কৌটো আছে এবং সেটাও আমি এনে দিলাম।
এই মুহূর্তে তার কাজের ফিনিশিং টাইম চলছে। সিল পাথর দিয়ে প্রত্যেকটি জায়গা ভালোভাবে স্মুথ করে দিচ্ছে, যেন এটি পরিষ্কার করতে গিয়ে কোনো রকম প্রবলেম না করে। সবশেষে এক ধরনের কেমিক্যাল পেস্ট লাগিয়ে দিচ্ছে। তাকে জিজ্ঞাসা করলাম, এটা কি দিচ্ছেন? তিনি বলল, এটা এক ধরনের মিক্স আঠা। এটি দেওয়ার কারণে জয়েন্টগুলো খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। তারপর পেস্ট লাগানো কমপ্লিট হয়ে গেলে সে বলল, এটিকে ভালোভাবে একদিন শুকাতে হবে, তারপর ব্যবহার করা হবে। এই বলে সে হাঁড়িটি দিয়ে দিল এবং তার সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যাগের মধ্যে ঢোকাতে লাগলো। সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তার ভারী ভারী যন্ত্রপাতিগুলো আমি তার গাড়িতে রেখে দিলাম এবং সে আবারও অন্য জায়গায় চলে গেল।